বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যেই এগ্রিমেন্ট হয়েছে, যে যুদ্ধটা এখন ইরানের সাথে লড়াই হবে, সেটা অনেক ভয়ঙ্কর। ইরানে আমেরিকার যেই হামলা হয়েছে, সেটাতে ইরানের এয়ারপোর্টকে টার্গেট করা হয়েছে। এরপর ইরান আমেরিকার স্যাটেলাইট টার্গেট, সেটাকে খুব খারাপভাবে টার্গেট করেছে জর্ডানের ভিতর এবং আরো অনেক জায়গায়। দেখুন দেখুন এখন ইরানের এয়ারপোর্টে অ্যাটাক হয়েছে, তাই ইরান মিডল ইস্টের সকল এয়ারপোর্টকে ধ্বংস করতে যাচ্ছে। দেখুন কালকে ইরান আমেরিকান ড্রোন হিট করে নিচে নামিয়েছে, এটা তাদের ডিফেন্স সিস্টেমের সফলতা। এখন আপনারা চিন্তা করে দেখেন যে ক্যান্সার হসপিটালের সামনে আমেরিকান মিসাইল এসে পড়েছে, মানে পুরো হসপিটাল উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর ওখানে গিয়ে মিসাইল পড়েছে যেখানে ক্যান্সারের বাচ্চাদের চিকিৎসা করা হয়। আর এখন এই অবস্থা যে হসপিটাল থেকে বাচ্চাদের বের করা হচ্ছে। দেখুন এটা কি অবস্থা যে আমেরিকান মিসাইল হাসপাতাল পর্যন্ত হিট করতে যাচ্ছে। এখন আসল বিষয় এটা যে আমেরিকান পত্রিকাগুলো খোলামেলা ভাবে বলছে যে তারা ইরানে সামরিক অভিযান করতে যাচ্ছে, মানে আমেরিকা তাদের সৈন্য ইরানে নামাতে যাচ্ছে। আর তাদের প্ল্যান এটা যে ইরানের আইল্যান্ডকে টেক ওভার করা যায় কিভাবে। আর এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এটা বলছে যে ইরান আমার শর্তে 1 সপ্তাহ টাইমে, শুধু তাদের কাছে আগামী 4 দিনের সময় আছে। যদি আগামী 4 দিনের ভিতর ইরান এগ্রিমেন্ট না করে, আমরা ইরানের বৈদ্যুতিক ঘরগুলো উড়িয়ে দিব এবং তাদের হাসপাতালগুলোকেও উড়িয়ে দিব। এরপর ইরানে সামরিক অভিযানও করব। যদিও ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে যে এই অপারেশন অনেক বেশি রিস্কি, তবুও ফাইনালাইজ করে ফেলেছে। আর ট্রাম্পকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তাদের ওয়ার ক্যাবিনেটের কাছ থেকে। দেখুন ট্রাম্প এভাবেই তাদের সামরিক সৈন্য নামাতে পারবে না। ইরান পুরোপুরি চেষ্টা করবে যে আমেরিকান আর্মিরা যখন আসবে তখন তাদের পুরোপুরি ভিতরে আসতে দিতে, একটা লিমিটেড এরিয়ার মধ্যে। এরপর তাদের এখানে আসতে দেই পুরোপুরি, এরপর তাদের আমরা মারি। দেখুন এটা এত সহজ না যে আমেরিকা যাবে এবং এসব কাজ করে দিবে। এর আগে আমেরিকা এত বেশি বম্বিং করবে যে আপনারা চিন্তা করে দেখেন, হাসপাতাল উড়িয়ে দিতে নিয়েছিল, ক্যান্সারের হাসপাতাল একটুর জন্য হিট হয় নাই। আর ইরান এদের কখনোই ছেড়ে দিবে না। আর ইরান এটা মনে করে যে আমেরিকা যে কোনো কিছু করতে পারে। দেখুন একটা বিষয় লক্ষ্য করেন, যারা 168 জন বাচ্চাদের মেরে ফেলেছে, পুরো স্কুল উড়িয়ে দিয়েছে, তারা কি হাসপাতাল উড়িয়ে দিতে পারবে না? আমরা দেখি নাই যে আমেরিকার বন্ধু ইসরায়েল ও গাজাতে একই কাজ কি করে নাই? ইসরায়েল ওখানে হাসপাতাল উড়িয়ে দিয়েছে, ও স্কুল উড়িয়ে দিয়েছিল, কলেজ উড়িয়ে দিয়েছিল, ইউনিভার্সিটিজ উড়িয়ে দিয়েছিল। ওখানে স্টুডেন্ট ছিল না, ওখানে লোকজন আশ্রয় নেয় নাই। এদের দুজনের মেন্টালিটি তো একই, আমেরিকা আর ইসরায়েলের। আপনি চিন্তা করেন, তারেকের সবচেয়ে বড় হামলা হতে হতে একটুর জন্য বেঁচে গিয়েছিল। হামলা হয়েছে ঠিকই, কিন্তু আমেরিকার মিসাইল ক্যান্সার হসপিটালের সামনে গিয়ে পড়েছে। এখন তারা এয়ারপোর্টেও হামলা করেছে, তারা সামরিক অভিযানও চালাতে যাচ্ছে। এখন ইরান ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনারা আপনাদের এয়ারপোর্ট রক্ষা করেন যদি বাঁচাতে পারেন। এখন তারা হিসাব করছে যে তাদের ক্ষতি কতটুকু হলো, কারণ প্রচুর পরিমাণে বম্বিং হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। আর এই বম্বিং থামছে না ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। ইরানও অ্যাটাক করছে আর ও অ্যাটাক করেই যাচ্ছে। দেখুন আজকে ইরানের যে শহর চাবাহার আর বন্দর আব্বাস, এই বিস্ফোরণের আওয়াজ এসেছে। লোকজন ওখানে অনেক বেশি চিন্তিত যে তারা বারবার বলছে আপনারা অ্যাটাক করেন, জবাব দেন তাদের হামলার, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। আসলে ইরানে রাতে কুর্দদের উপরও অ্যাটাক করেছে ইরাকে। আসলে ইরাকে আমেরিকার যে কনসেল খানা আছে, ওখানে অনেক বেশি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। আর এই জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর। আর ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি ডেডলাইন দেওয়া পছন্দ করি না, ইরানকে বলে দিচ্ছি ইরান তাদের অভ্যাসগুলো পরিবর্তন করুক, এটাই তাদের কাছে শেষ সময়, এছাড়া আর কোনো অবস্থা বাকি থাকবে না। দেখুন ইরান বলছে যে এগ্রিমেন্ট হয়েছে এটাতে ইরানের কোনো স্বার্থ নাই, এটার উপর আমল করার কোনো মানে নাই। তারা বলছে যে এটার উপর যদি আমাদের স্বার্থ না থাকে তাহলে আমরা এটা পালন করবো কেন? মানে আপনারা একটা এগ্রিমেন্ট করেছেন আমার সাথে, যেটার ভিতর আমার কোনো স্বার্থ নাই, তাহলে আমি এটাতে আমল করব কেন? আপনি যদি এগ্রিমেন্ট করে যান, সিগনেচার আপনি করেছেন, তাহলে আপনার কর্তব্য যে আপনি এই কাজ করেন, না হলে তো এটা কোনো অবস্থাতেই নাই। এখন পরবর্তী বিষয়টা কি? পরবর্তী বিষয়টা এটা যে আমেরিকা চীনের উপর দোষারোপ করছে যে ইরানকে সামরিক সরঞ্জাম সাপ্লাই দিচ্ছে, যার কারণে ইয়েমেনের হুথি আর ইরান তারা এতটা সিগনিফিকেন্ট ভাবে অ্যাকুরেসির সাথে আমাদের মারছে, স্যাটেলাইট দিয়ে আমাদের পজিশনগুলো দেখে ফেলছে আর অ্যাটাক করছে।
এর পিছনে তোমার হাত আছে। আর চায়না স্পষ্টভাবে বলে দিয়েছে যে এর পিছনে তো আমরা নাই, আমাদের কাছে এরকম কোনো কিছু নাই। এই সকল জিনিসের মধ্যে আসল বিষয় এটা যে ইরান নিজেরাই এসব করতে পারে, তার জন্য আমাদের প্রয়োজন নাই। এখন আপনারা চিন্তা করে দেখেন আমেরিকা কোন লেভেলে গিয়ে এসব করছে। তারা 90 মিনিট ধরে ইরানে হামলা করেছে, আর ইরানও একই কাজ করেছে। এখন এটা সমস্যা না যে আপনি মিলিটারি বেসের উপর অ্যাটাক করেন, এটার উপরে অ্যাটাক করেন, ওটার উপরে অ্যাটাক করেন, কিন্তু সমস্যা এটা যে আপনি সোজাসুজি হাসপাতালের উপরে অ্যাটাক করছেন, আপনি এয়ারপোর্টের উপরও অ্যাটাক করছেন, এছাড়া আপনি বিভিন্ন জিনিসের উপরও অ্যাটাক করছেন। এখন ইরান তারা পুরোপুরি রেডি যে তারা এখন কাউকে ছাড়বে না। আপনারা কখনো লক্ষ্য করেছেন? আপনারা ইউরোপকে দেখেন, মানে আমাদের সারা জীবন বলা হতো যে, বিশেষ করে এশিয়ানদের বলা হতো যে ইউরোপিয়ানরা এতটা সভ্য জাতি যে আপনারা চিন্তাও করতে পারবেন না, এতটা সভ্য জাতি তারা। এই যে আমেরিকান, তারা এতটা সভ্য জাতি, তাদের ওখানে রুল অফ ল আছে, ওখানে যে মানবাধিকার লোকেরা আছে তারা কি সুন্দর কাজ করছে। সারা জীবন এগুলো বলা হয়েছে আমাদের। আপনারা চিন্তা করে দেখেন, 168 জন মেরে ফেলেছে আমেরিকা। এই ব্যাপারে আপনারা কখনো দেখেছেন যে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে আন্দোলন করেছে? কোন লেভেলে গিয়ে তাদের দেশ থেকে আমেরিকান রাষ্ট্রদূতকে বের করে দিয়েছে, আর তাদের বিরুদ্ধে কি বা হয়েছে। এই কাজ যদি এখন প্যারিসে হতো তাহলে কি হতো? এখন যদি আপনারা ক্যান্সার হসপিটালকে উড়িয়ে দিতে চান তাহলে আর বাকি কি থাকলো? আগেরবার তো ইরান কিছু অ্যাটাক বাকি ছিল তাদের, কিন্তু এবার যদি আপনারা ক্যান্সার হসপিটাল, যেখানে অনেক বাচ্চারা ছিল, ডক্টর ছিল, অনেক রোগী ছিল, তাদেরকে যদি উড়িয়ে দেওয়া হতো তাহলে ইরান কি ছেড়ে দিত? এরপর ইরান ব্যাংক উড়িয়ে দিত, আশেপাশের দেশগুলার, মিডল ইস্টের দেশগুলার, আর সবকিছু উড়িয়ে দিত। এখন অনেক দেশ ইরানের সাথে যোগাযোগ করছে যে আপনারা আমাদের দেশে হামলা করবেন না দয়া করে। এখন সমস্যা এটা যে তাদের দেশ থেকে জাহাজগুলো উড়ে গিয়ে ইরানে অ্যাটাক করে, আর এটা একটা খোলামেলা লড়াই, আর এই লড়াই এখানে থামবে না, এটা আপনারা মনে রাখবেন। এখন পরবর্তী যে অবস্থা এটা যে আমেরিকা যেহেতু ইরানে এয়ারপোর্টে অ্যাটাক করেছে, তাই ইরানও অ্যাটাক করবে। এই জন্য এই পুরো রিজনের ভিতরে ফ্লাইট ক্যান্সেল হতে যাচ্ছে। ইউরোপ তো তাদের ক্যান্সেল করতে শুরু করেছে, আর কেউ কিছু বলতে পারে না কখন কি হয়ে যায়। এখন এই অ্যাটাক যে কোনো সময় হতে পারে। এখন দেখা যাক ভবিষ্যতে আমেরিকার সাথে কি হয়। আপনারা চিন্তা করে দেখেন, এই সকল লোক যারা সাধারণ মানুষকে হত্যা করে, সাধারণ সিভিলিয়ানসদের মারা, বিল্ডিংস উড়িয়ে দেওয়া, এটা হলো তাদের বৈশিষ্ট্য। আর আমেরিকা যারা আফগানিস্তানে লাখ লাখ লোক মেরে দিয়েছে, ইরাকে মেরেছে, সিরিয়াতে মেরেছে, লিবিয়াতে মেরেছে, আর বিভিন্ন দেশে রিজিম চেঞ্জ অপারেশন করে, আর সারা দুনিয়াতে আরো কত কি জঘন্য কাজ করে তারা। আপনাদের কি মনে হয় তারা কি এখানে চুপ করে থাকবে? গাজাতে কি হয়েছিল? আমেরিকান অস্ত্রই তো ব্যবহার হয়েছিল ইসরায়েল দ্বারা, আর আমেরিকা এসে বলে যে আমরা সিভিলিয়ানদের রক্ষা করি। এরা সবসময় মিথ্যা কথা বলে, এদের কোনো যায় আসে না যে সাধারণ মানুষ বাঁচলো নাকি মরলো। শুধু একটা জিনিসই চায় তারা, ইরানের মধ্যে তেল গ্যাস নেওয়া আর ইরানের সম্পদগুলো নিজেদের দখলে আনা, এরপর সারা দুনিয়াকে ডমিনেট করতে চায় তারা। শুধু এই একটাই কারণ, এছাড়া অন্য কোনো কারণ এখন পর্যন্ত দেখা যায়নি, আর এটাই রিয়েলিটি। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।